मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मत وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ভাই আল্লাহ তাআলা সমস্ত মানুষের শান্তি কামিয়াবি দিনের ভিতরে রাখছেন। একজন মানুষ যদি নিজের ভিতরে দিনদারি ফিট করে আল্লাহ তাআলা তাকে কামিয়াবি দান করবে। যেরকম সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, ওনার ভিতরে দিনদারি ছিল, যে কারণে আল্লাহ তাআলা সফলতা দান করছে। বলে যিনি এত বড় খেদমত করছে বিলকিস রানীর সিংহাসনকে, হ্যাঁ যে মজমা আরো বাড়তে থাকবে, তো আরো আসতে থাকবে মজমা। সুলাইমান আলাইহিস সালাম কত বড় খেদমত করছেন। বিলকিস রানীর সিংহাসন এভাবে উনি এলেমর মাধ্যমে নিয়ে আসছেন। তারপরে উনি অহংকারী করে নাই, বরং সেই কথা বলছে হাযা মিন ফাযলি রব্বি, এটা আমার রবের মেহেরবানি। এত বড় সিংহাসন নিয়ে আসছে এত দূরে। এখনো ইয়েমেন মাআরেবে সিংহাসন যে খুঁটির উপরে ছিল, এই খুঁটিগুলি এখনো আছে, যেহেতু পাথর দ্বারা বানানো, আর পাথর নষ্ট হয় না। তো ওই সিংহাসন যে খুঁটির উপর ছিল, এই খুঁটিগুলি এখনো আছে, এবং প্রজারা যেখানে বসত ওই বসার জায়গাগুলি এখনো আছে। বিলকিস রানী উপরে থাকতো, প্রজারা নিচে বসে বসে তাকায় থাকতো। এমনকি বিলকিস রানীর যে সূর্য পূজা করত মাবাদে বিলকিস, ওই মাঠটাও এখন আছে, এবং তার সিংহাসনের নিকট থেকে মাবাদে বিলকিস পর্যন্ত সুড়ঙ্গ পথ ছিল। বলে এই দৃশ্যগুলি সব এখনো আছে। একসময় আমাদের 5 মাসের সফর ছিল, তো ওই জায়গাতে আমাদের সফর ছিল, সবগুলি দেখে আসছে। তো একজন বাদশা হইয়া নিজের ভিতরে দিনদারি ফিট করছিল, এত বড় খেদমত করেও তাকাব্বুরি করে নাই, অহংকারী করে নাই, যে কারণে আল্লাহ তাআলা ওনাকে দামি বানায় দিয়েছে, কামিয়াব হয়েছে। এরকম বাদশা যুলকারনাইন ছিলেন, বড় বাদশা। বলে যিনি এত বড় খেদমত করছে ইয়াজুজ মাজুজ, বলে তারা যদি মানুষের নিকটে আসতো তো মানুষ খায় ফেলত, এমন এক জাতি। তো ইয়াজুজ মাজুজ যাতে আসতে না পারে, তো যুলকারনাইন বাদশা এভাবে সীসা দিয়া দেওয়াল গাইরা দিয়েছিল, যে দেওয়াল ফাঁস করে তারা আসতে পারে না। এই জন্য এত বড় খেদমত করছে, তারপরে অহংকারী করে নাই, বরং এই কথা বলছে হাযা রহমাতু রব্বি, এটা আমার রবের রহমত, দয়া। তো বাদশা হইয়া নিজের ভিতরে দিনদারি ফিট করছিল, অহংকারী করে নাই,
আল্লাহ তাআলা সফলতা দান করছে। আর একজন বাদশা হয়ে যদি অহংকারী করে, তাকাব্বুরি করে, নিজের ভিতরে দিনদারি ঠিক না করে, আল্লাহ তাআলা তাদেরকেও হালাক করে দেবে। বলে ফেরাউন কত বড় বাদশা ছিল, যিনি খোদাই দাবি করছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ভিতরে অহংকারী ছিল, তাকাব্বুরি করত। এই কথা বলতো, হাযিহিল আনহার তাজরি মিন তাহতি, এই যে নহর, এই নহর আমি জারি করছি, নহর আমি জারি করছি। তা আল্লাহ তাআলা এই নহরকে তার উপরে জারি করে দিয়েছে, নহরকে জারি করে দিয়েছে। এই নহরের মধ্যে ডুবে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এখনো ফেরাউনের লাশ দেখা যায়, মানুষ যাতে বুঝতে পারে এখনো এই লাশকে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এরকম নমরুদ অনেক বাদশা ছিল, কিন্তু ভিতরে অহংকারী ছিল, তাকাব্বুরি ছিল, দিনদারি নিজের ভিতরে ঠিক করে নাই, আল্লাহ তাআলা হালাক করে দিয়েছে। নমরুদ কি বলতো, আনা ওহি ওয়া ইউমীত, আমি জীবিত করি, আমি মওত দেই, যে কাজ আল্লাহর কাজ, আমি জীবিত করি, আমি মওত দেই। বলে জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসলো, আমি একজনকে মুক্তি দিয়ে দিল, যাও তোমার মুক্তি, আরেকজনকে হত্যা করে ফেলল। তো কি বলে, আনা ওহি ওয়া ইউমীত, একজনকে যে মুক্তি দিছে জীবিত করছে, আর একজনকে হত্যা করে ফেলছে, গায়ে মওত দিছে। কত বড় বোকা! তো বাদশা হইয়া দিনদারি ঠিক করে নাই, ভিতরে তাকাব্বুরি ছিল, আল্লাহ তাআলা হালাক করে দিছে। এরকম ভাবে একজন মন্ত্রী যদি সে নিজের ভিতরে দিনদারি ফিট করে, আল্লাহ তাআলা তাকেও কামিয়াবি দান করবে। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম উনি মন্ত্রী, বলে দিনদারি ফিট করছিল, যে কারণে আল্লাহ তাআলা কত বড় দামি বানাইছে। যদিও নাকি কুয়ার ভিতরে পালানো হয়েছে, অনেক পরীক্ষা আসছে, কিন্তু সমস্ত পরীক্ষার মধ্যে উনি কামিয়াব, উনি হিম্মত হারাইছেন। কুয়ার ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করছে, জেলের ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করছে। এক সময় বায়েরা সবাই নত হয়ে ওনার কাছে আসছে, যেহেতু ভিতরে কি ছিল, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে তাকওয়া ইখতিয়ার করবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে। ভিতরে তাকওয়া ছিল, ভিতরে সবর ছিল, এত হালাতের পরেও ধৈর্য হারা হয় নাই, তাকওয়ার সাথে আগে বাড়ছে। বলে আল্লাহ তাআলা মন্ত্রীও বানাইছে, আল্লাহ তাআলা কত ইজ্জত আল্লাহ তাআলা দান করছে। আর মন্ত্রী হয়ে যদি দিনদারি ফিট না করে, আল্লাহ তাআলা তাকেও হালাক করে দেবে। বলে ফেরাউনের মন্ত্রী ছিল হামান, বলে নিজের ভিতরে দিনদারি ফিট করে নাই, দিনদারি ফিট করে নাই, যে কারণে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছে। এরকম ভাবে একজন ব্যবসায়ী যদি নিজের ভিতরে দিনদারি ফিট করে, আল্লাহ তাআলা তাকে কামিয়াবি দান করবে। বলে সাহাবায়ে কেরামের মধ্যে ব্যবসায়ীরা ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম ব্যবসা করছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের ব্যবসা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা ছিল, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেহেতু মালের মালিক, ওনার ব্যবসা ছিল। মদিনাতে গিয়া, যে সব মদিনাতে গেছেন,
ওই সময় তো ওনার কাছে কিছুই ছিল না। বলছে আমাকে বাজার দেখায় দাও, বাজারে গিয়ে কিছু মাল কিনতো, বিক্রি করতো। তো ব্যবসায়ী ছিলেন, তো ভিতরে দিনদারি ফিট করছিল। আল্লাহ তাআলা কত বড় দামি বানাইছে। আল্লাহ তাআলা ওনাদেরকে কামিয়াব করছে। আর ব্যবসায়ী হয়ে যদি দিনদারি ফিট না করে, আল্লাহ তাআলা নাকাম করে দেবে। বলে কওমে শুআয়ব, তাদের ব্যবসা ছিল, কিন্তু তারা কি করতো? ওজনে কম দিত। তাদের যে পাটকারি ছিল, মাপার যে পাটকারি, এটাও তারা কমায় নিয়েছিল। ওজনে কম দিত, মানুষকে ধোঁকা দিত। তা আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিয়েছে। এরকম ভাবে একজন মালদার যদি নিজের ভিতরে দিনদারি ফিট করে, আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে। সাহাবায়ে কেরামের ভিতরে বহুত মালদারওয়ালা ছিলেন, সবাই গরিব ছিল না, অনেকের অনেক মালদারিও ছিল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর পরে যে স্বর্ণ রেখে গেছেন, এই স্বর্ণগুলি ওয়ারেসদের মধ্যে ভাগ করতে গিয়া প্রায় 8 জন যুবক ক্লান্ত হয়ে গেছিল। 8 জন যুবক মিল্লা ভাগ করতে গিয়া ক্লান্ত হয়ে গেছে। স্বর্ণই ছিল এই পরিমাণ, আরো কত মাল কত কিছু ছিল, কিন্তু দিনদারি ফিট করছিল। আজকে তো অনেক সময় ধনী দেখলে আমরা কত কিছু বলি না, সেই ধনী আল্লাহ তাআলা তাকে মাল দিয়েছে, সে যদি দিনদারি ঠিক রাখা সে মালের হক আদায় করে, সে দাওয়াতের মেহনত করে, বস আল্লাহ তাআলাই দিয়েছে। হ্যাঁ, এরকম সাহাবায়ে কেরামের এরকম মাল ছিল, কোনো আল্লাহর রাস্তায় খরচ করছে, একদিক দিয়ে আসতে আরেক দিক দিয়ে খরচ করছে। আল্লাহ তাআলা ওনাদেরকে সফলতা দান করছে। আর মালদার হয়ে যদি দিনদারি ফিট না করে, আল্লাহ তাআলা হালাক করে দেবে। কারণ কত ধন্য টাকা পয়সার মালিক, দিনদারি ফিট করে নাই। বলে গোডাউনের চাবি ছিল 70 উটের বোঝায়। তো গোডাউন কি পরিমাণ ছিল, এই গোডাউনে মাল কি পরিমাণ ছিল? বলে দিনদারি ফিট করে নাই, আল্লাহ তাআলা মাল সহ ডাবায় দিয়েছে। এরকম ভাবে একজন কৃষক যদি দিনদারি ফিট করে, আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে। সাহাবায়ে কেরামের ভিতরে আনসারে মদিনা ওনারা কৃষক ছিলেন, বেশিরভাগ কৃষিকাজ, খেজুরের বাগান, এখনো খেজুরের বাগান আছে। এই জন্য হাজিদেরকে বলা হয় মক্কাতে গিয়া জমজমের পানি নাও, আর মদিনাতে গিয়া খেজুর কেনো। আর মদিনাতে হইল খেজুরের বাগান, বড় বড় খেজুরের বাগান। আমাদের বাংলাদেশে এক ভাই আছে, মদিনাতে গিয়া খেজুরের বাগান নিছে। ওনার বাগানের মধ্যে প্রায় 4000 খেজুর গাছ আছে, 4000 খেজুর গাছ। এর মানে কত বড় বাগানটা। আমাদের বাংলাদেশের সাথে তাবলীগ করে, তো এই জন্য খেজুর নিচে পড়ে আছে, অনেক বস্তা হবে নিচে পড়ে আছে খেজুর, ভালো ভালো খেজুর। তো এখনো মদিনাতে বড় বড় খেজুরের বাগান, বড় বড় বাগান আছে। তো সাহাবায়ে কেরামের ভিতরে আনসারে মদিনা ওনাদের কৃষি কাজ ছিল, কৃষি কাজের ভিতরে থেকে দিনদারি ঠিক রাখছিল, যে কারণে আল্লাহ তাআলা কামিয়াবি দান করছে। আর কৃষক হয়ে যদি দিনদারি ঠিক না করে, আল্লাহ তাআলা তাকেও হালাক করে দেবে। কোরআনের মধ্যে কওমে সাবার ঘটনা আছে, কওমে সাবা, যাদেরকে আল্লাহ তাআলা অনেক বাগান দান করছিল। আল্লাহ তাআলা এমন বাগান যে আল্লাহ তাআলা এরকম বাগান দিয়েছিল, ওই বাগানের নিচে গিয়া
কোনো টুকরি নিয়ে গেলে এ ফল বইরা ওই টুকরি ভর্তি হয়ে যেত। একটু দূরে থাকলে ভালো। আবার শুনতেছি তো ভাই, বেশি জোরে হইলে ঠিক আছে? এখন ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে ভাই। কওমে সাবা আল্লাহ তাআলা এত বিশাল বাগান দান করছেন। তো পিতার ইন্তেকালের পরে ছেলেরা মালিক হয়েছে, এই বাগানের হক আদায় করে নাই। এই বাগান থেকে যে পরিমাণ দান করা ছিল দান করে নাই। তো ওই বাগানের পাশে সদ্দে মাহারেব আছে, মানে বাঁধ আছে। এই বাঁধের অপর পাশে হইল পানি, যেখানে পানি জমা থাকে। আর একটু দূরে হইল ওয়াইস করুনি, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওনার বাড়ি। তো যখন বাগানের হক আদায় করে না, তো ইঁদুরে আইসা কি করছে, ওই ভাতকে কাইটা দিছে। তো এই পানি গিয়া পুরা বাগান নষ্ট হয়ে গেছে। এখনো সদ্যে মাহারেব সরকার বাঁধ দিয়া রাখছে, এখনো ওই বাঁধ আছে। আমাদের জমাত গিয়া ওই বাঁধের মধ্যে গিয়া আমরা গোসলও করছি, মাশাআল্লাহ। ওই পাশে মাছও আছে। তো দেখেন এখন পর্যন্ত এই বাগান এভাবে বেড়ে আছে, কোনো ঘাস হয় না, ফল হয় না। কিছু বড়ি গাছ আছে যে বড়ি খাওয়া যায় না, এমনি হয়ে গেছে। এরকম ভাবে আছে আব্দুল জান্নাতান, সূরা নূনের মধ্যে ঘটনা আছে, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবুল জান্নাহ। আসহাবে জান্নাত তাদেরকে বলা হয়। তাদেরও বিশাল বাগান ছিল। আমরা গাড়ি নিয়ে ওই বাগানের চতুর্পাশে আমরা ঘুরছি, অনেক বিশাল বাগান। কিন্তু পিতা কি করতো, ওই বাগানের মধ্যে যা ফসল হইতো 3 ভাগ করতো। 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনদেরকে খবর দিয়া দিত, আর 1 ভাগ ওই বাগানের জন্য রেখে দিত, আর 1 ভাগ নিজের পরিবার পরিজনের পিছনে খরচ করত। পিতার ইন্তেকালের পরে ছেলেরা মালিক হয়েছে। এখন ছেলেরা বলেন আমরা দান করব না। আমাদের পিতা বোকা ছিল, উনি বুঝতে পারে নাই। উনি ফকির মিসকিনদেরকে খবর দিত, আমরা এই খবর দেব না। আমরা কি করবো, এই ফসল রাত্রে কাইটা নিয়ে আসবো, যাতে ফকির মিসকিন তারা দেখতেই না পারে। নিয়ত খারাপ হয়ে গেল। তো নিয়ত খারাপ করে রাত্রে বাগানে গেছে, গিয়া দেখে পুরা বাগান জল্লা ছাই হয়ে গেছে, পুরা বাগান পুরা। এক ভাই আরেক ভাইকে বলে, কি ব্যাপার, আমরা কি রাস্তা হারাই ফেললাম? এভাবে কি করছে, পুরা বাগান ছাই। এখনো ছাই হিসাবে পড়ে আছে, এখনো পর্যন্ত ওই জায়গাতে ছাই। পাথরগুলি পর্যন্ত পইরা হালকা হয়ে গেছে, পাথরও পড়ে গেছে। বাগানের আশেপাশে কিছু পাহাড় আছে, উঁচা নিচু জায়গা আছে, সব পইরা ছাই। তা আল্লাহ তাআলা বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবুল জান্নাহ। কি করছিল, কৃষক হইয়া বলে হক আদায় করে নাই, দিনদারি ফিট করে নাই। দিনদারি নাই দেখে তো হক আদায় করে নাই, দিনদারি থাকলে তো হক আদায় করত। তো কৃষক হইয়া দিনদারি ফিট করে নাই। এরকম ভাবে একজন গোলাম যদি দিনদারি ফিট করে, আল্লাহ তাআলা তাকে দামি বানাই দেবে। আর যারা সাহাবায়ে কেরামের ভিতরে যারা গোলাম ছিলেন, আল্লাহ তাআলা কত দামি বানাইছে। বিলাল হাবশী, সোহাইল রুমি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গোলাম হিসাবে কতবার বিক্রি হয়েছে, কিন্তু দিনদারি ফিট করছিল।
বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দান করছে। আল্লাহ রসুল পর্যন্ত বলেন, হে বিলাল তুমি কি আমল করো, আমি জান্নাতের মধ্যে গিয়া তোমার জুতার আওয়াজ শুনতে পাই। বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কোনো লোক জান্নাতে যাইতে পারবে না, না আল্লাহ রসুলের আগে কোনো লোক জান্নাতে যাইবে না। আর আল্লাহ রসুল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ রসুল যে সাওয়ারির উপরে উঠবে, এই সাওয়ারির লাগাম ধইরা খাদেম হিসাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দান করছে। এক সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছিলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, হে বিলাল কেন হাসতেছ? তো বিলাল বলেন, হেদায়েত যে আল্লাহ তাআলার হাতে, এই জন্য আমি হাসতেছি। হেদায়েত যদি নবীর হাতে থাকতো তবে নবীর আত্মীয় স্বজন আগে হেদায়েত পাইত। হেদায়েত আল্লাহর হাতে। আমার মতন বিলাল হাবশীকে যে আল্লাহ তাআলা হেদায়েত দান করছে, এই জন্য উনি হাসতেছেন। আল্লাহ তাআলা কত বড় দামি বানাইছে। দুনিয়াতে আল্লাহ তাআলা বদলা দিয়া দিছে। যে মহিলার গোলাম ছিল এক সময়, ওই মহিলা ওনার আয়ত্তে এসে পড়ছে। আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখাই দিছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা কত বড় দামি বানাইছে। বলে উনি গোলামি জিন্দেগি ছিল, গোলামি জিন্দি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলো, যার উসিলায় আমরা আজওয়া খেজুর খাই। এই জন্য আজওয়া দামি দামি খেজুর আমরা খাই। বলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আল্লাহ রসুল নিজের হাতে খেজুরের গাছ লাগাইছে। আর যে খেজুর 1 বছরের ভিতরে গাছ বড় হয়ে খেজুর ধরা শুরু করে দিচ্ছে। এটা আল্লাহ তাআলার এক কুদরতের নিশানা। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। আর মুহাজিরিনরা বলতেছিলেন সালমান ফারসি আমাদের মধ্যে থেকে, আনসাররা বলতেছিলেন সালমান ফারসি আমাদের মধ্যে থেকে, আর আল্লাহ রসুল নিজে বলতেছিলেন সালমান ফারসি আমার ঘরওয়ালাদের মধ্যে থেকে। আল্লাহ তাআলা কত বড় দামি বানাইছে। এই জন্য দিনদারি ফিট করার দ্বারা মানুষ দামি হবে। এই জন্য দিনদারি কিভাবে নিজের ভিতরে ফিট করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করছে। নবীগণ আইসা মানুষের দ্বারা দ্বারা দাওয়াত দিয়েছেন, মানুষকে বুঝাইছেন। আর নবীগণ মানুষের খায়ের খাই হইয়া মানুষের দ্বারে দ্বারে গেছে। নবীগণ কোনো বদলা নেই নাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বলে বদলা আল্লাহ থেকে নিছেন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই দলের অনুসরণ করো যারা দিনের কথা বইলে কোনো বদলা নেই না, কোনো টাকা পয়সা নেই। বলে উম্মতের দরদ ব্যথা নিয়া মানুষের দ্বারে দ্বারে যায়। বলে মানুষ উল্টা ফেল্টা করলেও বদদোয়া দেয় না, কষ্ট দিল এরকম ভিতর থেকে বদদোয়া আসে না, বরঞ্চ নেক দোয়া আসে। এক ইহুদিকে দাওয়াত দিতেছিল। ইহুদি আল্লাহ রসুলকে বলে, হে মুহাম্মদ আমার কাছে আসবে না। তারপরও আল্লাহ রসুল গেছে, গালিগালাজ করে দিছে, তারপরও গেছে, ধাক্কা দিয়ে সরাই দিছে, তারপরও আল্লাহ রসুল গেছে। তখন এই বেধর্মী বলেন, আমি ধাক্কা দিয়ে সরাই দিলাম, তারপরও আমার কাছে আসলেন। তখন আল্লাহ তাআলা দিল ঘুরাই দিছে, কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে নবীগণ মানুষের দরদ ব্যথা নিয়ে এইভাবে যায়। বলে তায়েফে আল্লাহ রসুল গেছেন। আরবদের নিয়ম হইল মেহমানদারি করা, আরবদের নিয়ম হইল মেহমানের মেহমানদারি করা। এমনকি কোনো শত্রু যদি রাত্রে আসে, আরবরা এই শত্রুর মেহমানদারি করবে। মেহমানদারি করে এই কথা বলবে যে সকাল হওয়ার আগে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, যাতে লোকজন যাতে দেখতে না পারে, যেহেতু আপনি হইল আমার শত্রু, কোনো লোক যাতে দেখতে না পারে। এখন খানা খান, আরাম টারাম করেন, কিন্তু সকাল হওয়ার আগে আপনার চলে যাবেন। এই ছিল আরবদের নিয়ম। বলে আরবরা গর্ব করত
কার বাড়ির সামনে ছাই বেশি, হ্যাঁ, অর্থাৎ যার বাড়ির সামনে ছাই বেশি তার বাড়িতে পাক বেশি হয়েছে, মেহমান বেশি খাইছে। তো মেহমান বেশি খাইলে গর্ব করতো তারা। এই ছিল আরবদের নিয়ম। আর আল্লাহ রসুল যখন তায়েফে গেছে, আল্লাহ রসুলের মেহমানদারি করছে পাথর মাইরা, পাথরের পরে পাথর। আল্লাহ রসুল বেহুশ হয়ে মাটিতে বেড়া যাইতেন, তারপর আল্লাহ রসুল বদদুয়া দেয় না। পাহাড়ের ফেরেশতারা সাথে কথা বলছিল, আপনি বললেন 2 পাহাড় দিয়া চাপ দিয়া তাদেরকে শেষ করে দেব। আল্লাহ রসুল কি বলেন না, হইতে পারে তাদের নসল থেকে এমন লোক আসবে যারা ইসলাম গ্রহণ করবে, যারা মুসলমান হবে। আর তাদের নসল থেকে মোহাম্মদ ইবনে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উনি এরকম ভাবে পুরা ভারতবর্ষে যেরকম ভাবে দিন আসছে, শোনার ছিল। এই জন্য নবীগণ মানুষের দ্বারে দ্বারে যাইতেন, মানুষকে এরকম ভাবে দাওয়াত দিতেন। এরকম ভাবে নবীগণ দিনের খাতিরে এভাবে কষ্ট সহ্য করতেন। বলে নূহ আলাইহিস সালাম কত কষ্ট করছে। উনি বলে, ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার কওমকে আমি দিনে দাওয়াত দিছি, রাত্রে দাওয়াত দিছি, কিন্তু তারা আমার কথা মানে নাই, বরং আমার থেকে আরো দূরে সরে গেছে। এরকম নবীগণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এভাবে দাওয়াত দিতেন। এই জন্য তাবলীগের কাজ এটা বদলা ছাড়া কাজ, বলে দুনিয়াবি কোনো বদলা না। এই জন্য এই সাবদা কত সাবধারা ঢাকায় জায়গায় জায়গায় বয়ান করতেছে, কোনো বদলা নাই, কোনো টাকা পয়সা নাই, একমাত্র আল্লাহর জন্য জায়গায় জায়গায় বয়ান। পুরা বাংলাদেশের মধ্যে কত মার্কেজে বয়ান চলতেছে, কোনো জায়গা থেকে টাকা দিবে না, হাদিয়া দিবে না, যে জন্য বয়ান করে গেছে একটু হাদিয়া দিয়া দেয়, কারণ একমাত্র আল্লাহর জন্য। আর পুরা বিশ্বের ভিতরে কত জায়গায় বয়ান হইতেছে, এই জন্য জায়গায় জায়গায় বিভিন্ন দেশে ইজতেমা হইতেছে। এমন সাথীও আছে 5 লক্ষ টাকা খরচ করে ওই বয়ান করে আসতেছে, নিজের পকেটে টাকা খরচ করে। এই জন্য তাকাজা পুরা করতেছে বিভিন্ন দেশে গিয়া। এই জন্য এক তাকাজা আসছে, আপনাদেরকে আমি বলবো, যারা 5 মাস আগে লাগাইছি ওনাদের সাউথ আফ্রিকাতে যাইতে হবে 40 দিনের জন্য। সাউথ আফ্রিকা যারা আগে 2 বার অথবা 1 বার বিদেশ সফর করছি, 5 মাস পুরা করছি, 1 মাসের ভিতরে সাউথ আফ্রিকাতে যাইতে হবে। এটা ইনশাল্লাহ বয়ানের শেষে দিয়া, হ্যাঁ, ভিতরে ভিতরে আমরা তৈরি থাকি যে 1 মাসের জন্য সাউথ আফ্রিকাতে যাইব জিম্মাদার সাথীরা। তো সাউথ আফ্রিকাতে আসতে যাইতে কত টাকা খরচ হবে? এমন সাথীও আছে এই টাকা খরচ করবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এক মেহনত আল্লাহ তাআলা চালাইছে। এরকম নবীগণ মানুষের দ্বারে দ্বারে গেছেন, কষ্ট সহ্য করছেন, কত হালাত নবীগণের উপর আসছে, এরপরে বদদুয়া নাই। আল্লাহ রসুল এক সময় বাইতুল্লাহর কাছে দিয়ে যাইতেছিলেন, আবু জাহেল প্রথম গালি গালাজ করল, আল্লাহ রসুল কোনো উত্তর দেয় নাই। পরে চেহারা বরাবর পাথর মারল, আর মক্কার পাথর হইল ধারালো পাথর, চেহারার মধ্যে লাগেই জখম হয়ে গেছে, রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। তারপরে আল্লাহ রসুল কিছু বলে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই দৃশ্যটা দেখলো, দেখে উনি বলা বলে শুরু করলেন যে মুহাম্মদের বাবা নাই, মাও নাই, আর ওনাকে এভাবে আবু জাহেল গালি গালাজ করতো, পাথর মারতো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে আসছে, আয়েশা দেখে বিবি পেরেশান। আরে কি ব্যাপার, এত পেরেশান কেন? অপারেশন হইব না? মুহাম্মদের বাপ নাই, মা নাই, আর আবু জাহেল এভাবে গালি গালাজ করতো, এভাবে পাথর মারতো, আপনারা এই চাষা থেকে লাভ কি? তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবির কথায়, অন্য দিন তো আমি আয়েশার দুধ পান করতাম, হরিণ শিকার থেকে আয়েশার দুধ পান করতাম, যে পর্যন্ত আমি মুহাম্মদের প্রতিশোধ না নিব
এই পর্যন্ত দুধ পান করা আমার জন্য হারাম। বলে এরকম ভাবে উনি তলোয়ার নিয়ে বাহির হয়ে গেছে। বাইতুল্লাহ সামনে গিয়া দেখে আবু জাহেল গালিগালাজ করে পাথর মাইরা গেল, আর বাইতুল্লাহর পাশে আরেকবার মিটিং করতেছে কিভাবে আল্লাহর রসুলকে শেষ করা যায়। ওই মিটিং এর মধ্যে গিয়েই হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে অস্ত্র দ্বারা আঘাত করল, তলোয়ার দ্বারা দিল। তো মিটিং এ যারা ছিল তারা চাইছিল ওনাকে ধরবে। আবু জাহেল বলে, না, তোমরা তাকে ধরো না, হামজা তার ভাতিজার প্রতিশোধ নিছে, তোমরা কিছু বললো না। আবু জাহেলই থামায় দিল। তা হামজা রাদিয়াল্লাহু তাআলা হোক আল্লাহ রসুলের খুঁজে বাহির হয়ে গেল। মক্কার পাশে এক পাহাড় আছে, জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের উপরে উঠলেন, জায়গায় জায়গায় আল্লাহ রসুলকে তালাশ করতেছে। এক গুহা থেকে কান্দার আওয়াজ আসতেছিল, ইয়া রব্বি হিদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে আল্লাহ আমার কওমকে হেদায়েত দান করো, তারা বুঝে না। এটা হইল নবীওয়ালা কাজ। এই মায়ের খায়া পাথর খায়া সেজদাত করে নিজের কওমের জন্য দোয়া করতেছে। হ্যাঁ, আজকে দেখেন না তবলিগওয়ালাদেরকে মসজিদ থেকে বার করে, এটা করে সেটা করে, তারপরও তারা নামাজ পড়া দোয়াই করে। তাদেরকে বদদোয়া দেয় না, নামাজ পড়া তাদের জন্য দোয়া করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে সালাম দেয়, ওলামাদের কাছে হাদিয়া নিয়ে যায়। হ্যাঁ, এত কিছু করার পরও কি করে? হাদিয়া নিয়ে যাইতেছে, সাক্ষাৎ করতেছে, তাদের জন্য কাইন্দা কাইন্দা দোয়া করে, তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করতেছে। এটা হইল নবীওয়ালা মিজাজ। নবীগণ এরকমই করতেন। এই মার খায়া পাথর খায়া গুহার মধ্যে গিয়া সেজদাত ফেরা ফেরা কাঁদতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা গিয়া বলেন, হে ভাতিজা, আমি তোমার প্রতিশোধ নিয়ে আসছি, তুমি মাথা উঠাও। আল্লাহ রসুল বলেন, হে চাচা, আমি তো এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে আপনি এখন কালমা পড়া মুসলমান হয়ে যান। তা হামজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে যে আমার ভাতিজা প্রতিশোধের দ্বারা খুশি হবে না, খুশি হবে কালমা পড়া মুসলমান হওয়ার দ্বারা। সাথে সাথে কালমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল খুশি হয়ে গেছে। তো এইভাবে নবীগণ কষ্ট খায়াও মানুষের ধারে ধারে গিয়া গিয়া দাওয়াত দিত। এই জন্য তায়েফে এত পাথর মারা হইল, তারপরও আল্লাহ রসুল বাগানের মধ্যে যখন গোলাম গেল, আবদার যখন গেল, আল্লাহ রসুল তাকে দাওয়াত দিতেছে। মায়ের খায়া শরীর থেকে রক্ত ঝরতেছে, তারপরও একজন লোক গেছে, তাকে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? তুমি কোন শহরের লোক? বলেন, আমি নিনাওয়া শহরের লোক। তুমি তো আমার ভাই ইউনূস আলাইহিস সালামের শহরের লোক। ইউনূস আলাইহিস সালাম কি আপনার ভাই? উনি নবী, আমিও নবী, আর নবী নবীর ভাই হয়। তখন ওই আদাস বলে কালমা পড়া মুসলমান হয়ে গেল, আল্লাহ রসুলকে সম্মান করা শুরু করে দেন। তো নবীগণ এরকম হয়, মানুষের দ্বারে দ্বারে গিয়া কি করে দাওয়াত দেয়, কষ্ট করে, উম্মতের খায়ের খা হয়, সমস্ত উম্মত কিভাবে জান্নাতবাসী হইতে পারে এই জন্য চেষ্টা করে। মানুষ হালাক হয়ে যাকে আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা এটা চান না যে সমস্ত মানুষ জাহান্নামে যাক। আল্লাহ তো মানুষকে মায়া করে, দয়া করে সৃষ্টি করছে। বলে একবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করছেন যে, হে নূহ, আপনি এরকম কিছু হাড়ি পাতিল বানান। তো মাটি দিয়া কিছু হাড়ি পাতিল অনেক কিছু বানাইছে, সাজায় রাখছে। তা আল্লাহ তাআলা হুকুম করলে, হে নূহ, এই যে পাতিলগুলি আছে এগুলি ভাঙ্গা ফেলেন। তখন নূহ আলাইহিস সালাম ভাঙতে একটু দেরি করতেছে, একটু মায়া মহাব্বত, এত সুন্দর করে এত সময় লাগায় বানাইলাম। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেন যে, হে নূহ, আমার হুকুমে এগুলি বানাইলেন, এখন আমি হুকুম করলাম ভাঙ্গার জন্য, আপনার কাছে মায়া লাগতেছে, আপনি দেরি করতেছেন। আর যে মানুষকে আমি এত মায়া মহাব্বত করে সৃষ্টি করলাম, হ্যাঁ, আর আপনার বদদুয়ার দ্বারা
আমি তাদেরকে হালাক করে দিলাম, আমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে কেমন লাগে? এই জন্য মানুষগুলি হালাক হয়ে গেল। তা আল্লাহ তাআলা চান না যে মানুষ হালাক হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এক মজলিসে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছিল, এক লোক নাফরমানির মধ্যে লিপ্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বদদুয়া দিছে, আল্লাহ তাকে হালাক করে দাও। তা আল্লাহ তাআলা হালাক করে দিছে, যেহেতু নবীর বদদুয়া কবুল। আরেক জায়গার মধ্যে এরকম দেখছে, বদদুয়া দিছে, হালাক করে দিছে। আরেক জায়গাতে বদদুয়া দিতেছিল, তখন আল্লাহ তাআলা ওনাকে বলেন, হে ইব্রাহিম, আপনি যদি এরকম নাফরমানি দেখা দেখা এইভাবে বদদুয়া করেন আর আমি হালাক করে দেই, তো সব মানুষ এইভাবে হালাক হইতে থাকবে। আমি চাই না যে আপনি মানুষের এরকম ভাবে নাফরমানি গুনাহ দেখে এইভাবে বদদুয়া দেন আর মানুষ হালাক হয়ে যাক, মানুষ জাহান্নামী হয়ে যাক, এটা আমি চাই না। দেখেন আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, কত বড় দয়াশীল আল্লাহ তাআলা। এই জন্য এত নাফরমানি করতেছে, এরপর আল্লাহ তাআলা খানা বন্ধ করে না। কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে, সবার জন্য দস্তর আছে না ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতো না। তো এক সময় ওনার দস্তরের মধ্যে কোনো মেহমান নাই, উনি বাহির থেকে এক লোক নিয়ে আসছে, দস্তরে বসায় বলেন, নেন বিসমিল্লাহ বলে খানা শুরু করেন। উনি বলেন, আমি তো বিসমিল্লাহ করি না, আমি তো বিধর্মী। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তো আপনি আমার দস্তরও খাইতে পারবেন না, আমার দস্তরে তো মুসলমান খানা খান। তো এই কথা বলার পরে উনি লজ্জা পায়া ওইটা চলে যাইতেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিছে, ইব্রাহিম, এই লোকটা 80 বছর যাবৎ আমার নাফরমানি করে, কোনোদিন আমি তার খানা বন্ধ করি নাই। আজকে আপনার দস্তরের মধ্যে বসলো আর আপনি লজ্জা দিয়া তাকে উঠাই দিলেন। আপনি যান, তাকে নিয়ে খানা খান। তো ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গেছে, কে বলেন, মুরব্বী আসেন আসেন, আপনি আমার সাথে খানা খাইবেন। আপনি একটু আগে আমাকে উঠাই দিলেন। আমি আসি নাই, আমার আল্লাহ তাআলা পাঠাইছে আপনাকে নিয়ে খানা খাওয়ার জন্য। তো এই মুরব্বী বলেন, আপনার আল্লাহ তাআলা এত বড় রহমান, তা আমি মুসলমান। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা এত বড় মেহেরবান। এই জন্য আল্লাহ তাআলা চান না যে মানুষ জাহান্নামী হয়ে যায়, মানুষ কষ্ট করুক, এটা চান। এই জন্যই তো নবীগণকে প্রেরণ করছে। এই জন্য উম্মতের এক ফিকির নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করে। আজকে এই তবলিগলারা এই কাজ করতেছে। বলে ইউরোপ কান্ট্রিতে এমন এক জায়গায় এমন এক ক্লাব আছে, যে ক্লাবের মধ্যে উলঙ্গ অবস্থায় প্রবেশ করে, মেয়ে ছেলেরা উলঙ্গ অবস্থা, এমন এক পরিবেশ। আর ওই জায়গাতেও তবলিগের সাথে যাইতেছিল, কিছু ছেলে ফেলে দৌড়ে আসছে, আশা করে, আরে আপনারা কোথায় যাইতেছে? এখানে তো ভিতরে সমস্ত লোক হইলে উলঙ্গ অবস্থা। তো তবলিগের সাথীরা বলেন, আরে আমরা যদি না যাই তোমাদের কাছে আর কে আসবে? কে তোমাদেরকে বোঝাইবে? কে দাওয়াত দেবে? আর তো কোনো লোক আসবে না। তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতমুখী করা আর কোনো লোক আসবে না। আজকে তবলিগলারা যত খারাপ পরিবেশ, যত ক্লাব আছে, যেখানে খারাপ পরিবেশ, মেয়ে ছেলে একসাথে, ওই জায়গাতেও তবলিগলারা বোঝাই বোঝাই নিয়ে আসে। বিভিন্ন পার্ক থেকে বোঝাই বোঝাই নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা এমন এক মেহনত চালাই দিয়েছে। আজকে কত চোর ডাকাত এই কাজের বরকতে ভালো হইতেছে। বলে পাকিস্তানে এক জমাত মৌমিক আস্ত করার জন্য গেছে। তো এক লোককে গিয়া বাসার মধ্যে গিয়া, ওনাকে একটু বড় ধরনের লোক, বাসার মধ্যে গিয়া ওনাকে ডাইকে আনলো। মোতাকাল্লেম ভাই কিছু কথা বলতেছিল, তো ওই লোক গুসা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কথা শুনবো না, এই কথা জানি, আপনারা কি বলবেন, উল্টা পাল্টা কথা। এক পর্যায়ে মোতাকাল্লেম ভাইয়ের মুখের মধ্যে
একটু ধাক্কাই দিয়া দিছে। তো ওই জমাতের মধ্যে এক সাথী আমির সাহেবকে বলেন, আমির সাহেব ওনার সাথে আমি একটু কথা বলি। হ্যাঁ ঠিক আছে আপনি বলেন। তো উনি আগে বাড়ছে, আগে বাইরা বলেন, আপনি আমাকে চিনছেন? না আপনাকে তো চিনি না। আপনার মনে আছে এমক দিন আপনার ছেলে মেয়ে নিয়ে, আপনার বিবি বাচ্চা নিয়ে গাড়ি দিয়ে যাইতেছিলেন, তো রাস্তার মধ্যে আপনাকে ডাকাইতে ধরছিল, মনে আছে? আপনাকে ডাকাইতে ধরছিল, পরে আপনি কাঁদতেছিলেন যে আমাকে ছাইরা দেন, বিবি বাচ্চা ছেলে মেয়েরা গাড়ির মধ্যে আমাকে ছাইরা দেন। তা আপনার মুখের মধ্যে একটা থার ভাও দিয়েছিল, মনে আছে? কহে মনে আছে। তারপরে আপনাকে ছাইরা দেওয়া হয়েছিল, আপনার উপর একটু রহম খায়া আপনাকে ছাইরা দেওয়া হয়েছিল, আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। এই লোকটা আমি ছিলাম। এই লোকটাকেই ছিল আমি। তবলিগলারা আমাদেরকে বোঝাইয়া তবলিগ নিয়ে আসছে, এই জন্য আমি জমাতে আসছি, তবলিগলারা নিয়ে আসছে আমাকে। তখন ওই লোক এমন নরম হইল যে আমি এখনই আসতেছি। সাথে সাথে জমাতের সাথে মসজিদে চলে গেল, নরম হয়ে গেল। আজকে দেখেন তবলিগের ভিতরে এমন লোক, আজকে তবলিগলারা বোঝায়া বোঝায়া কত ঢাকায় তবলিগ যাইতেছে, ভালো হইতেছে, তওবা করতেছে, পিস্তল টিপতা, তসবি টিপতেছে, তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতেছে, মানুষের জিন্দেগি এভাবে পাল্টাইতেছে। এরকম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চোর ডাকাত যত খারাপ লোক আছে তাদের কাছে যাইত। হযরতরা প্রায়ই বয়ানের মধ্যে উনি এই ঘটনার শোনা যে সাথীরা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে বলেন যে হযরত আপনি যখন দিল্লি থেকে নিজামুদ্দিন আসবেন তো লাল কিল্লার ওই রাস্তা দিয়ে আসেন না। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন কেন আসবো না? কই রাস্তার পাশে একটা ঘর আছে, এখানে ডাকাত থাকে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে ডাকাত থাকে, আমাকে আগে কেন জানাইল না? যেদিন জানাইছে ওই রাত্রে উনি এখানে চলে গেছে। গিয়া দেখে ঘরের ভিতরে অন্ধকার, দরজা খোলা, ভিতরে লোকজন আছে। তো উনি গিয়া জোরে সালাম দিছে। তো সালাম দেওয়ার পরে কোনো উত্তর নাই। তো উনি প্রথম রাত্র সালাম দিয়ে আয়সা বসছে। দ্বিতীয় রাত্র গেছে, গিয়া সালাম দিছে, কিন্তু কোনো উত্তর নাই। উনি নিজামুদ্দিন আয়সা বসছে। তৃতীয় রাত্র গিয়া সালাম দিছে, কোনো উত্তর নাই। চতুর্থ রাত্র গিয়া যখন সালাম দিছে তো ডাকাত আসছে। আয়সা বলেন আপনাকে, আপনি কোথায় থেকে এখানে আসেন? এখানে তো রাত্রে পুলিশ পর্যন্ত আসে না, এই দেশের সৈনিকরা পর্যন্ত আসে না, তারা পর্যন্ত ভয় পান, আমাদের কাছে এত অস্ত্র এত কিছু আছে, আর আপনি এখানে? তখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন তোমরা কে? আমরা এমন লোক আমাদের হাতে বাচ্চারা এতিম হয়ে যায়, মহিলারা স্বামী হারা হয়ে যায়, যাকে মনে চা তাকে শেষ করে দেয়, সবকিছু চিনায় নেই। তখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অন্তর থেকে কিছু কথা বলছেন। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষ যখন দিল থেকে কথা বলে তো দিলের কথা দিলের মধ্যে গিয়া লাগে। না তাবলীগওয়ালারা সাধারণ সাধারণ কথা বলে, এটা দিলে লেগে যায়, সাদা সিধা কথা দিলে লেগে যায়, মানুষের জিন্দেগি পাল্টায় যায়। এই জন্য চোর ডাকাত ভালো হয়ে যায় যেহেতু অন্তর থেকে কিছু কথা বলে। তো মানুষ দিল থেকে কথা করলে দিলের কথা দিলে লাগে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দিল থেকে কিছু কথা বলছে যে মাশাআল্লাহ তোমাদের অনেক হিম্মত আছে, অনেক সাহস আছে, আল্লাহ তাআলা তোমাদেরকেও দিনের কাজে ব্যবহার করতে পারে। কিছু কথা উনি বলার পরে ওনার দিলের কথা তাদের দিলে লেগে গেছে। উনি নিজামুদ্দিন রওনা করছেন, ওই ডাকায় তো ওনার পিছনে পিছনে আইসা নিজামুদ্দিন আইসা ওনার হাত ধইরা তওবা কইরা তাবলীগের মোবাইল লেখা গেছে, তাবলীগের মোবাইল। এই জন্য আল্লাহ তাআলা এক মেহনত আল্লাহ তাআলা চালাইছে। এই জন্য আজকে আমরা এলাকাতে খুব মেহনত করি। এই কথা না বলি যে আরে উনি তো ভালো না, উনি খারাপ না, সবার কাছে আমাদের যাইতে হবে।
একটা হীরার টুকরা ড্রেনের ভিতরে ফিরে গেছে গা, এই জন্য কি আমরা ফালাই দেই? এটা উঠাইবার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, যদিও একটু গুনার মধ্যে লিপ্ত আছে, এটা তো মনে করবো আমার কমতির কারণে গুনার মধ্যে লিপ্ত আছে, আমি তার কাছে যাই নাই, দাওয়াত দেই নাই, আমি বুঝাই নাই, এই কারণে গুনার মধ্যে ডুবে আছে। এই জন্য মহল্লাতে আমরা গিয়া গিয়া গাস্ত করি, তাদেরকেও বুঝাই আনার জন্য চেষ্টা করি। বলে মার মতন মায়া নিয়া বাচ্চারা কি করে, দেখা যায় এরকম ভাবে পেশা পায়খানা করে শরীরের মধ্যে মাইকা ফেলে। তো মা এসে যখন দেখতে পারে তো নিজেই দুঃখিত হয় যে আরে আমার বেখিয়ালের কারণে এরকম হয়েছে। মা কি করে, মহব্বত করে গোসল করে বলে বুকে নিয়ে আনে। আজকাল যারা গুনার মধ্যে লিপ্ত আছে তাদের কাছে আমরা যাই। হযরত একবার নিজামুদ্দিনে বলতেছিলেন যে একটা মানুষ গর্তের ভিতরে ফিরে গেছে, তা আমরা কি কাছে গিয়ে কথা বলবো যে কেন এদিক দিয়ে আসলা, তুমি গর্তের মধ্যে পড়ছো, গর্তের মধ্যে ডুবা তুমি মরো, এই কথা বলবো নাকি? বরং আমি তাকে গর্ত থেকে উঠাইবার চেষ্টা করবো, যারে আমার ভাই গর্তের মধ্যে ফিরে গেছে, তাকে আমার উঠাইতে হবে, তার উপর রহম খায়া তাকে উঠানোর চেষ্টা আমার করতে হবে। এই জন্য আজকে মানুষ গুনার মধ্যে ডুবে আছে, বারবার যাইতে হবে। আমরা তো কয়েকবার দাওয়াত দিয়ে নৈরাশ হয়ে যাই। আল্লাহ রসুল হাকিম ইবনে কাইসানকে কতবার দাওয়াত দিছে, কত লম্বা সময় দাওয়াত দিছে। হাকিম ইবনে কাইসান মুসলমান হইতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কখনো মুসলমান হবে না, আপনি আমার হাওয়ালা করে দেন, আমি তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিই। তা আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শোনেন নাই, বরং দাওয়াত দিতেছিলেন। দাওয়াত দিতে দিতে এক সময় দেখা গেছে হাকিম ইবনে কাইসান কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ধিক্কার দিতেছিলেন যে আমি কেন আল্লাহ রসুলের উপর এভাবে বারবার বলতেছিলাম। এই জন্য আমাদের কাজ হইল বারবার যাই। আল্লাহ তাআলা এক জিম্মাদারি দিছে, এলাকাতে থেকেও মেহনত করি, মহল্লাতে থেকে মেহনত করি, মুর্শিদাবাদের মেহনতে জিম্মা থাকি। হযরত এক সময় বলতেছিলেন, বলে যারা মুর্শিদাবাদের মেহনত করবে, খোদার কসম খায়া বলতে পারি তাদের মত ইমানের হালাতে হবে। যারা মুর্শিদাবাদের মেহনত হবে, তারা যদি ঘরেও মারা যায় তারা শহীদের দরজা পাইবে। এই জন্য মুর্শিদাবাদের মেহনত করি, নিজের কোরবানিকে বাড়াই, এই দাওয়াতের কাজকে নিজের কাজ বানাই। আল্লাহ তাআলা এক জিম্মাদারি দিয়েছেন, বলে জিম্মাদারি যখন আদায় করব আল্লাহ তাআলা বড় বড় কাজ দেবে। বলে পিতা ছেলেকে দোকানের মালিক বানাইছে, যদি দোকান নষ্ট করে ফেলে তো তাকে কারখানার মালিক বানানো হবে না। দোকানে নষ্ট করে ফেলছে, তাকে কারখানার মালিক বানাইবেন। এই জন্য আমি যদি ছোট ছোট জিম্মাদারি আদায় করি, আল্লাহ তাআলা বড় বড় জিম্মাদারি নিবে, বড় বড় কাজ আল্লাহ তাআলা আমাকে দিয়ে নিবে। এই জন্য এলাকাতেও মেহনত করি, নিজের কোরবানিকেও বাড়াই, এই কাজকে নিজের কাজ বানাইবার চেষ্টা করি। আল্লাহ তাআলা সাধারণ মানুষ দিয়ে দিনের কাজ নিতে পারে, দিনের খেদমত নিতে পারে। এই কাজের জন্য কোনো যোগ্যতা শর্ত না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জমানায় ওনার চেয়ে বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, ওনার উস্তাদরাও ছিলেন, কিন্তু ওনার ভিতরে উম্মতের এক দরদ ব্যথা, উম্মতের ব্যথায় ঘুমাইতে পারতো না, উম্মতের জ্বালা পোড়া ব্যথা ছিল। আল্লাহ তাআলা ওনাকে দিয়ে কত বড় কাজ দিয়েছে। আজকাল দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ তাআলা এই মেহনতকে চালাই দিয়েছে। এমন কোনো রাষ্ট্র পাইবেন না যেখানে তাবলীগ নাই। কোথায়? সুইডেন, নরওয়ে। সুইডেন, নরওয়ে, ওই জায়গাতেও তাবলীগের মেহনত, দুনিয়ার শেষ প্রান্ত বলো, ওই জায়গাতেও তাবলীগের মেহনত। সুইডেনের জিম্মাদার আমাদের বাংলাদেশের সাথে পিয়ার আলী ভাই। হ্যাঁ, আমাদের বাংলাদেশের লোক হলো পুরা সুইডেনের তাবলীগের জিম্মাদার। এই জন্য লন্ডনের আব্দুল মকির সাহেব ছিলেন, হাফেজ পেট্রেল সাহেবের ডাইন হাত বললেই চলে, আমাদের বাংলাদেশের সাথে। লন্ডন থেকে পুরা ইউরোপ কান্ট্রির ফিকির করতো, আমেরিকার ফিকির করতো। আমাদের বাংলাদেশের সাথেও জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ জিম্মাদারির সাথে কাজ করতেছে। এই জন্য অস্ট্রেলিয়াতে বলেন বেশিরভাগ জিম্মাদার সাথীরা আমাদের বাংলাদেশের সাথে।
ফিজিতে মাদ্রাসা করছে আমাদের বাংলাদেশে, রফিক আমজাদ সাহেব বলে এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা করছে। ওই মাদ্রাসা থেকে ফারিক হইয়া আমাদের বাংলাদেশে এসে সাল লাগাইতেছে। কোথায়? ফিজি। ওই জায়গাতে আলহামদুলিল্লাহ, এই জন্য জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা যান, নিজামতের মুরব্বীরা যান, ওই জায়গাতে গিয়া গিয়া জোর করে জায়গায় জায়গায় প্রোগ্রাম করতেছে। এই জন্য আমেরিকাতে মাশাআল্লাহ ইজতেমা হইল, কত বড় ইজতেমা। কোথায়? মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানাতে একবার ইজতেমা হয়েছিল প্রায় 30-35 বছর আগে। আল্লাহ তাআলা কত বড় ইজতেমা, যে ইজতেমার মধ্যে প্রায় 35-40 হাজার লোকের মজমা হয়ে গেছে। আমেরিকার মতন জায়গার মধ্যে এত বড় ইজতেমা, কানাডার মতন জায়গার মধ্যে ইজতেমা, লন্ডন ডিউসবারিতে পুরানা দেড়জোর হয়েছে, এখানে প্রায় 30টা দেশের লোক জমা হয়ে গেছে। 30টা দেশ থেকে জিম্মাদার সাথীরা আসছে, এখানে মশওয়ারা হয়েছে। বলে মাস্তরাতের একটু প্রোগ্রাম করছিল এক জায়গাতে, হজরত বায়ান করতে গেছিল মাস্তরাতের প্রোগ্রাম, প্রায় 500 লোক জমা হয়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ আমাদের বাংলাদেশি মাস্তরাত আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশি অনেক লোক আছে লন্ডনে, সিলেটের লোকদের তো অভাবই নেই আলহামদুলিল্লাহ। জায়গায় জায়গায় আমাদের সাথীরা, আমাদের দেশের সাথীরাও জায়গায় জায়গায় জিম্মাদারির সাথে কাজ করতেছে। আল্লাহ তাআলা এক মেহনত পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা চালাই দিচ্ছে। এই জন্য এই কাজ করে কোনো লোক ঠকে নাই, তাবলীগের কাজ করে কোনো লোক ঠকে নাই। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সর্ব লাইনে আল্লাহ তাআলা দামি বানাই দেন। বলে সাহাবায়ে কেরাম এই কাজ করে ঠকে নাই। যাদের ঘরে মাস কি মাস আগুন জ্বলতো না, কোনো দিন 80,000 দিরহাম দান করছে। দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়া দিছে, দুনিয়াতে বদলা দিয়া দিছে। বলে যায় মৃগী রোগের কারণে, বোকার কারণে পয়রা থাকতো, মানুষ মনে করতো মৃগী রোগ। আর এক সময় দেখা গেছে উনি রেশমি কাপড় দিয়া নাক পরিষ্কার করতেছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাই দিছে। এমন মাল আসতেছিল, এ মাল দেখা কাঁদতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে কাঁদতেছিলেন, এত মাল আসতেছে। মদিনা দিনার দিরহামের ঢের, স্তূপ হয়ে গেছে। দুনিয়াতে দেখাই দিছে। কোথায়? কেসরা কাইসারের মুকুট, স্বর্ণের মুকুট আইনা মদিনাতে ফেলাইছে। আর সাহাবায়ে কেরাম এগুলি পায়ে লাগতে দেখাইছে, পায়ের নিচে। যে মুকুটের মধ্যে প্রায় 14 মণ স্বর্ণ ছিল, 14 মণ স্বর্ণের মুকুট সাহাবায়ে কেরামের পায়ের নিচে। আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়া দিয়েছে। বলে যারা এই মেহনত করবে, কাজ করবে, প্রথম তো তাদের জন্য জান্নাত বনবে, প্রথম জান্নাত বনবে, তারপরে দুনিয়াতে আল্লাহ তাআলা ফাও হিসাবে কিছু দিয়া দেবে। যারে আমার বান্দা এত দাওয়াতের মেহনত করছে, এত কুরবানি মুজাহাদা করছে, দুনিয়াতেও আমার বান্দা একটু আরাম করো, দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়া দেবে, দুনিয়াতেও কিছু ফাও দিয়া দেবে। আল্লাহ ঠকাইবে না। এই জন্য এই কাজকে নিজের কাজ বানায় আগে বাড়ার জন্য চেষ্টা করি, যে আমি পুরা দুনিয়াতে যাইব, পুরা দুনিয়াতে সফর করব। আমি যখন কোরবানির সাথে আগে বাড়বো, আমার ভিতরে যদি এক ফিকির আইসা পড়ে, আমার পুরা নসল ফিকিরমান হয়ে যায়। পুরা নসলকে আমি দিনের উপর আগাইতে পারবো আমি যদি এক কোরবানির সাথে খারাপ হয়ে যায়। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোরবানির সাথে খারাপ হয়েছিল, পুরা নসলকে আল্লাহ তাআলা কবুল করছে, দিনের হেফাজত করছে। আর এখনো ওনার নসল থেকে তাবলীগের কাজ নিতেছে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনার নসল থেকে, যেহেতু কোরবানির সাথে দাঁড়া হয়েছিল। আমি যখন কোরবানির সাথে দাঁড়া হইব, আল্লাহ তাআলা আমাকে কবুল করবে। মাস্তুরা সহ যখন সফর করব, আমার বিবিকে আল্লাহ তাআলা কবুল করবে, আর ছেলে মেয়েরা এইভাবে বন্ধ থাকবে। এই জন্য নিজেও দিনদার হয়ে ছেলে মেয়েদেরকে দিনদার বানায়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কেমন দিনদার ছিল, কেমন তাকওয়া ভিতরে ছিল, বলে বাঘ পর্যন্ত ভয় পাইছে।
বলে উনি যে সময় খলিফা ছিলেন কোনো বাঘ বকরের উপর হামলা করত না, হ্যাঁ, কোনো বাঘ বকরের উপর হামলা করত না। একবার বাঘ বকরের উপর হামলা করছে তো রাখাল কান্দা শুরু করছে। তার একজনে জিজ্ঞাসা করলো, কেন কান্দতেছেন? মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে, উনি যদি জীবিত থাকতেন তা কোনো বাঘ বকরের উপর হামলা করতে পারত না। আজকে হামলা করলো, বোধহয় ওনার ইন্তেকাল হয়ে গেছে। ঠিকই জানা গেছে ওনার ইন্তেকাল হয়ে গেছে। কেমন তাকুয়া ছিল! ছেলে মেয়েদের জন্য মাল রেখা যায় নাই, দিনদার বানায় গেছিল। হ্যাঁ, কেউ বলছিল আপনি ইন্তেকাল করতেছেন আর আপনার 11 ছেলে, তাদের জন্য কিছুই রেখে গেলেন না? কারণ আমার ছেলেদেরকে আমি দিনদার বানাইছি। ওহু আয়াতাওয়াল্লাহ সালিহিন, আল্লাহ তাআলা নেককারদের অভিভাবক। আমি দিনদার বানাই, নেককার বানায় গেছি। তো ওনার ইন্তেকালের পরে 11 ছেলে 11টা জায়গার গভর্নর ছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছে। এই জন্য আমি দিনের লাইনে আগে বাড়লে আল্লাহ তাআলা ঠকাইবেন। এই জন্য আমি নিজেও পুরাপুরি ইমান আমলকে বানাই, আমার ভিতরে পুরা সুন্নাত ফিট করি, আমার নামাজকে বানাই। আজকে তো আমাদের নামাজ হয়ে গেছে সরসরি নামাজ। না, আমার নামাজ বানাইবার চেষ্টা করি, আমি শেখারও চেষ্টা করি। এলেম ছাড়া আমল করবো, শয়তানে ধোঁকা দেবে। আমি জিকির আজকার আল্লাহর জিকিরের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে আমার ভিতরে আমার আখলাককে সুন্দর করি। আমার আখলাকের কারণে তো আমার বিবি আমাকে দেখতে পারে না। বিবি পর্যন্ত বলে এটা কি মিজাজ, ছেলে মেয়েরা দেখতে পারে না। এই মিজাজের কারণে আমার আখলাক আমি সুন্দর করি। এই জন্য মানুষের উপকারও করি। একটা ফাহেসা মহিলা যদি কুকুরকে পানি পান করায় জান্নাতের ফয়সালা হইতে পারে, জালেম বাদশা কুকুরের চিকিৎসা করায়া জান্নাতের ফয়সালা হইতে পারে। তা আমাদেরকে আল্লাহ তাআলা কত কিছু দান। আর ভাই আমাদের আমল করবো আল্লাহর জন্য, ইখলাসও পয়দা করি। ইসুফ রহমতুল্লাহ বলতেন না, যারে আমের বোর্ডের মতন কাজের সাথে লেগে থাকে, তা আস্তে আস্তে ইখলাস আসবে, গুণ আসতে থাকবে, সব কিছু আসবে তাবলীগের মেহনতের দ্বারা। যেহেতু আমি কুরবানি বাড়াইব, লম্বা লম্বা সফর করব, তা আমার ভিতরে সব গুণ আসবে। এই জন্য আমি লম্বা লম্বা সফর করি। এক এক দেশে আমি 5 মাসের জন্য চলে যাই। আমি 5 মাসের জন্য এক এক দেশে যাই। ওই দেশে গিয়ে আমি কাজ করি, মেহনত করি, লম্বা লম্বা দোয়া করি, তাহাজ্জুদ করে চোখের পানি ছাড়ি। আমার মেহনতের দ্বারা দেখা যাবে দেশ কি দেশ দিনের উপর আসতে থাকবে। এই জন্য আমি নিয়ত করি যে আমি তো পুরা দুনিয়া সফর করব। আমার এই মাল টাকা পয়সা সব জায়গা থেকে থাকবে, আমি কিছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করি। আমি লম্বা লম্বা সফরে গিয়ে আমি খরচ করি। এই জন্য যাদের 4 মাস হয়ে গেছে, আমরা 5 মাসের জন্য বিদেশ সফর করি। যারা মাস্তরা সহ চিল্লা দিছি, আমরা 2 মাসের জন্য বিদেশ সফর করি। আলহামদুলিল্লাহ আমার সফর এরকম 4-5 মাস কয়েকটা হয়ে গেছে। আমি তাকাজা পুরা করি বিভিন্ন দেশে। আলহামদুলিল্লাহ কত তাকাজা আছে, বিভিন্ন দেশে ইজতেমা হয়। কোনো সময় দেখা যায় মুরব্বীরা 40 দিনের জন্য ডাকে। আমি তো বেশি উত্তম হইলেও 5 মাসের জন্য সফর করি, কিন্তু কোনো সময় দেখা যাবে 40 দিনের জন্য তাকাজা, মুরব্বীদের পক্ষ থেকে তাকাজা 40 দিনের জন্য যদি যায় তো অনেক কাজ হয়ে যাবে। 40 দিনের জন্য গেলে জায়গায় জায়গায় জোর করবো, ইজতেমা করবো, প্রোগ্রাম করবো, পুরা এরকম ওই দেশের মজমা আমার সামনে এসে পড়বে। আমার এই কথা দেখা যাবে পুরা দেশের লোক আমার কথা নেবে। এই জন্য ইনশাল্লাহ প্রথম আমরা নিয়ত করি, যাদের 5 মাস এরকমভাবে হয়েছে, 1 বার অথবা 2 বার হয়েছে, আমরা সাউথ আফ্রিকাতে যাওয়ার একটা নিয়ত করি। আচ্ছা, এই মজলিসের মধ্যে আগে 5 মাস 2 বার বা 1 বার হয়েছে এমন কয়জন আছে দেখি? একটু হাত উঠাইলে ভালো হয়। মাশাআল্লাহ,
একবার হয়েছে মাশাআল্লাহ, অনেক আছে। দুইবার একবার হইলেও চলবে। দাঁড়াইলে ভালো হয়।